মোদীর সিঙ্গাপুর সফরে সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে 4 দ্বিপাক্ষিক চুক্তি। ভারতের দুদিনের ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। দুদিনের ব্রুনেই সফর শেষ করে সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশের ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান। প্রবাসী ভারতীয়দের আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে ঢোল বাজাতেও দেখা যায়। খুদে ভারতীয়দের এবং প্রবাসী ভারতীয়দের আবদার রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের নয়া প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান ষণমুগরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। বৈঠকে ছিলেন মন্ত্রী লি সিয়েন লুং, গো চাকটং এবং দেশের শিল্প বাণিজ্য কর্তারাও। বৈঠকে মোদী বলেন, ভারত এবং সিঙ্গাপুর দুই দেশই অদূর ভবিষ্যতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে। সিঙ্গাপুর প্রতিটি উন্নয়নশীল দেশের কাছে অনুপ্রেরণা। আমরা ভারতে অনেক সিঙ্গাপুর তৈরি করতে চাই। বৃহস্পতিবার সেমি কন্ডাক্টর উৎপাদনে অংশীদারিত্বের পাশাপাশি আলোচনা হয়েছে ডিজিটাল অর্থনীতি নিয়েও। সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধান এবং শিল্প বাণিজ্য কর্তাদের সঙ্গে বৈঠকের পর সেমি কন্ডাক্টর, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য এবং শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক 4টি মৌ তথা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় দুদেশের মধ্যে। প্রসঙ্গত, গত 10 বছরে দুদেশের বিনিয়োগ প্রায় 3 গুণ বেড়েছে। চালু হয়েছে ডিজিটাল মাধ্যমে দ্রুত আর্থিক লেনদেন ব্যবস্থাও। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের প্রথম ধাপে মঙ্গলবার ব্রুনেই পৌঁছন মোদী। সেখানে ব্রুনেইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সিঙ্গাপুরে পৌঁছন মোদী। প্রসঙ্গত, 1 দশক আগে চালু হওয়া ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় ভিশনের গুরুত্বপূর্ণ অংশীদার এই দুই দেশ। সিঙ্গাপুরে প্রায় 3.5 লক্ষ ভারতীয়র বাস। ব্রুনেই, সিঙ্গাপুর সহ বৃহত্তর আসিয়ান অঞ্চলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক পোক্ত করতেই প্রধানমন্ত্রীর এই সফর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।